নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু ডক্টর শ্রী সুব্রত। শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক ও শাস্ত্রসম্মত জ্যোতিষ আলোচনা শুনতে ও দেখতে এবং মনস্তাত্ত্বিক পরামর্শ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পহেলা বৈশাখ সমাগত বন্ধুরা, আগামীকাল অর্থাৎ 15ই এপ্রিল 2019 বাংলা 1426 বৈশাখের প্রথম দিন। বাঙালির একটি অন্যতম উৎসবের দিন, শুভ নববর্ষ বন্ধুরা। এই নববর্ষের প্রাক্কালে আপনাদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। আজ আমার এই ভিডিওতে বলবো এই নববর্ষের প্রথম দিনে যে কাজগুলি আপনারা করবেন না, যে কাজগুলো করলে আপনার জীবনে আর্থিক কষ্ট কিন্তু পিছু ছাড়বে না। কারণ এই শুভ নববর্ষে মা লক্ষ্মীকে এবং গণেশ দেবকে ঠিকভাবে যদি আমরা পূজার্চনা করি, তাহলে সারা বছর আমাদের জীবনের আর্থিক সমস্যা দূর হয়ে যায়, একথা শাস্ত্রে বলা আছে। তাই আমরা ভুলেও এমন কোনো কাজ করব না যাতে গণেশ দেব এবং মা লক্ষ্মী অসন্তুষ্ট হন। তো এমন কি কাজ আছে যেগুলো করলে অসন্তুষ্ট হতে পারে, সেগুলো আমরা দেখে নেব। প্রথম যে কথা বলবো, খুব সকাল সকাল উঠুন। যদি না সকাল সকাল উঠতে পারেন, তাহলে কিন্তু মা লক্ষ্মী অসম্ভবভাবে চঞ্চলা হয়ে যান। কারণ আপনার মধ্যে নিষ্ঠার অভাব থাকলে, আপনার মধ্যে অলসতা এলে কখনোই মা লক্ষ্মী সেটাকে বরদাস্ত করেন না। তাই বলবো, অন্তত বৈশাখের প্রথম দিনটি একটু সকাল সকাল উঠুন এবং সকাল সকাল ঘুমাতে যান। সকালবেলা উঠেই সূর্যদেবকে প্রণাম করুন এবং সূর্যদেবের উদ্দেশ্যে জল অর্পণ করুন। এবং এরপরেই বাড়ির বড়দেরকে সম্মান করুন এবং প্রণাম করুন এবং কুশল বিনিময় করুন আপনার প্রতিবেশী এবং অন্যান্য প্রিয়জনদের সঙ্গে। তবে বলবো, এই দিন আপনার বাড়ি ঘরদোরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। কারণ অপরিষ্কার জায়গায় লক্ষ্মী কখনো থাকে না, কারণ সে বড় চঞ্চলা। তাই ঘরদোর একটু অন্যরকম। তাই বলবো বন্ধু, অন্য 5 দিনের থেকে আজকের অর্থাৎ এই পয়লা বৈশাখে একটু অন্যভাবে নিজেদেরকে শুরু করুন। ঘরদোর পরিষ্কার করুন, নোংরা জামা কাপড় পরবেন না। কারণ আমাদের অর্থের গ্রহ হলো শুক্রদেব, আর শুক্রদেবের অধিষ্ঠাত্রী দেবী হলেন মা লক্ষ্মী বা মা কমলা। তাই শুক্রদেব কখনো রংচটা, ছেঁড়া, ময়লা কাপড় জামা পছন্দ করেন না। লক্ষ্মীদেবও তাই বলবো, আজকের দিনে নতুন জামা কাপড় নাই কিনতে পারেন, অন্তত একটু পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরুন। এই দিনটিতে কখনো আপনার প্রতিবেশী বা নিকট আত্মীয় যেই হোক, কারোর সঙ্গে অযথা বচসায় লিপ্ত হবেন না, রাগারাগি করবেন না। কারণ এই ধরনের রাগারাগি বা বচসা কলহের জন্য অসম্ভবভাবে কিন্তু মা লক্ষ্মী ক্রোধান্বিত হতে পারেন বা গণেশ দেবও ক্রোধান্বিত হতে পারেন। ধর্মগ্রন্থের প্রতি যথাযথ শ্রদ্ধা জ্ঞাপন করুন, সে যে কোনো ধর্মেরই হোক। যদি আপনি ধর্মগ্রন্থের প্রতি অশ্রদ্ধা করেন, তাহলে কিন্তু গণেশ দেব এবং মা লক্ষ্মী অসম্ভবভাবে ক্রোধান্বিত হন। সারাদিনে আপনার গৃহ পরিষ্কার পরিচ্ছন্ন যেমনভাবে করবেন, পাশাপাশি তেমনভাবে আম্রপল্লব, ফুল এগুলো দিয়ে আপনার সদর দরজা গেটটাকে একটু সাজিয়ে তুলুন। সন্ধ্যাবেলায় অবশ্যই প্রদীপ দেবেন, ঘিয়ের প্রদীপ দিতে পারলে খুবই শুভ। এই দিন যদি আপনারা সদর দরজাতে
একটি কলা গাছকে পুঁতে সেখানে কোনো তামার পাত্রে জল দিয়ে এবং ধূপ ধুনা অর্পণ করতে পারেন, সেক্ষেত্রে অসম্ভব প্রসন্ন হন। যদি এগুলো না করেন তাহলে কিন্তু আপনার প্রতি গণেশদেব অসম্ভবভাবে রুষ্ট হতে পারে। এই দিন যদি আপনারা তামার কোনো জিনিস, তামার পাত্র হতে পারে, তামার পয়সা হতে পারে, এবং সঙ্গে যদি আপনারা নতুন বস্ত্র দান করেন, সেক্ষেত্রে মা লক্ষ্মী এবং গণেশদেব অসম্ভব। বাড়ির কোনো কোণে যদি আপনি লবণ রেখে দেন, তাহলে এই বছরের প্রথম দিন থেকেই আপনার বাড়ির প্রতি কুনজর দূরে সরে যাবে। এবং পাশাপাশি গণেশদেব এবং নবগ্রহের পূজা যদি করেন, তাহলে অসম্ভবভাবে আপনি সুফল পাবেন। এই বছরের প্রথম দিনে অবশ্যই আপনার সদর দরজাতে ওম চিহ্ন বা স্বস্তিক চিহ্ন যদি অঙ্কন করতে পারেন, তো সেক্ষেত্রে বলবো লাল সিঁদুরের সঙ্গে একটু তেল অথবা ঘি দিয়ে মিশ্রিত করে সেই সিঁদুর দিয়ে আপনি বাড়ির সদর দরজাতে ওম চিহ্ন বা স্বস্তিক চিহ্ন অঙ্কন করুন। তাহলে আপনার বাড়িতে অশুভ শক্তি বা নেগেটিভ এনার্জি সহজে প্রবেশ করতে পারবে না। ফলে আপনার বছরের প্রথম থেকেই ধন সম্পদ এবং পাশাপাশি শরীর স্বাস্থ্য সবই ভালো থাকবে। তো বন্ধুরা, আমি আজ আমার ভিডিওতে বলার চেষ্টা করলাম কোন কাজগুলো করবেন না, পাশাপাশি কিছু বললাম যেগুলো করবেন। তো এমনই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। আজ এই পর্যন্ত। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার, লাইক ও কমেন্টস করতে ভুলবেন না। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত। নমস্কার।